আজ অফিসের পরে সোজা চলে গিয়েছিলাম সত্যজিৎ সরণি। দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায় সরণি। সেখানে গিয়ে সোজা চলে গেলাম আমাদের সকলের প্রিয় ফেলুদার সৃষ্টিকর্তার বাড়িতে, মানে সত্যজিৎ রায়ের বাড়িতে। আজ সত্যজিৎ রায়ের 104তম জন্মবার্ষিকী। এই লোকটা কি করে সামলাই বলুন। আজ চলে গিয়েছিলাম তারই বাড়িতে, এবং তার বাড়িতে যাবার সময়, তার বাড়িতে ঢোকবার আগে, তার বাড়ির যে পাঁচিরে যে অঙ্কন চিত্রটি দেখছেন, তার লোভ সামলাতে পারিনি। সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিতে শুরু করে দিই। আর বাড়িটা যেন কলকাতার বুকে এক টুকরো ঐতিহ্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। স্মৃতি টুকরো তো অবশ্যই। আমরা সকলে প্রবেশ করলাম অন্দরে। অন্দরে প্রবেশ করবার আগে আমি বরাবরই প্রচণ্ডভাবে বলেছিলাম না, স্মৃতি সংগ্রহ করতে খুব ভালোবাসি, স্মৃতি সংগ্রহকারক বলা যেতে পারে। তো সেরকমভাবেই আমি যখন যেখানেই যাই টুকরো টুকরো ভিডিও করি। তারপর আমরা চলে আসলাম সত্যজিৎ রায়ের শয়ন কক্ষে বা সভাকক্ষে, যেখানে তার ছবির মধ্যে মাল্যদান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তার অগণিত ভক্তরা। তাদের মধ্যে আমিও অন্যতম। এত অ্যান্টিক জিনিস দেখে এবং এত কিছু দেখে নিজেকে সামলাতে পারলাম না। লোভ, সত্যি এইসবের বড্ড লোভ কাজ করে আমার। তার বিবিধ ছবি, তার টুকরো টুকরো স্মৃতি, সব কিছুই যেন ভীষণভাবে টানছিল। দেখছেন তার ঘরের কোনায় কোনায়, আনাচে কানাচে। আর কেকটা তো দেখছেন, দেখুন কে জানি শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছে ফুলের। আমরাও দিয়েছি, সিএলএফবির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম সেদিন। ছিলেন সিএলএফবির উপদেষ্টা শ্রী জিতেন্দ্র তিওয়ারি এবং আমরা যারা সদস্যবৃন্দ তারা সকলেই আমরা ফুল মাল্যদান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, পুষ্পাঞ্জলি জানিয়েছি। যতই বলি না কেন, কথা আর শেষ হয় না। তাই ছবি রেখে দিতে হয় স্মৃতির জন্য। শ্রী সন্দীপ রায়, এত ভালো ব্যবহার। আমি তো কিছু ডায়েরি নিয়ে যাইনি, আমাকে হস্তাক্ষর দিলেন তারই একটি চিরকুটে। তারপরে ছোট্টখাট্ট ছবি সেশন, এই আর কি। এগুলোই তো রয়ে যাবে অ্যালবামে, স্মৃতির অ্যালবামে। সদাহাস্য পুরুষোত্তম সত্যজিৎ রায়, সঙ্গে আমরা। তারপর আবার কি, তারপর ফিরে আসার পালা। আস্তে আস্তে আবার চলে এলাম বাড়ির পথে। বাড়ির পথে আস্তে আস্তে কেবলই মনে হচ্ছিল মানুষের সৃষ্টি অগাধ অগাধ অগাধ, সিন্ধুর মতো, শেষই হয় না। আর আমরা তো নগণ্য সামান্য মাত্র। সৃষ্টিকর্তারা এমন এমন মহান মহান ব্যক্তিদের সৃষ্টি করেছেন, যাদের শিল্পত্ব, কারিগরত্ব, যাদের সৃষ্টি রয়ে গেছে অমরত্ব হয়ে, অমর হয়ে আছে। বাড়ির পথে ফিরে যখন আসছি, হঠাৎ মনে হলো অনেক দিন তো নিজেকে নিয়ে বসা হয় না। আমি আগে প্রায় নিজেকে নিয়ে বসতাম, আলোচনা করতাম। তাই সেলফ ডেটে চলে গেছিলাম, 1 কাপ কফি আর একটু ঠান্ডা নিয়ে নিজেকে একটু ভালোবাসলাম, এই আর কি।